একটা মাল নামাতে যদি এত সময় লাগে তাহলে বাকি অন্য কাজ কোন সময় করবা? হ্যাঁ, মনে হচ্ছে তোমাকে দিয়ে কোনো কাজ কামই হবে না। কি এই কটা মালের হিসেবে এখনো হয়নি? হ্যাঁ, আর কত সময় লাগবে? করতেছি এত সময় লাগে কি জন্য? বস, মাল খুঁজতে দেরি হয়ে গেছে, তাই মাল নামাতেও কষ্ট হয়ে গেছে। একটা মাল খুঁজতে যদি তোমার এত সময় লাগে আর নামাতে যদি কষ্ট হয়ে যায়, তাহলে তুমি বাকি কাজ কোন সময় করবে? আমি তো বুঝলাম না। সব সময় তো এরকম হয় না, রোজা রয়েছি তো তাই কষ্ট হয়ে যাচ্ছে। এ রোজা কি তুমি একা রাখো? আর কষ্ট কি তোমার একার হয় আর কোনো মানুষের হয় না? তুমি যতটুকু সময় দোকানে থাও আমিও তো ততটুকু সময় দোকানে থাই, তা কষ্ট আমার হয় না? আপনি তো সকাল থেকে বসেই রয়েছেন, আর আমি তো এই গোডাউন ওই গোডাউনেতে মাল টানতে টানতে হাফসায় গেছি, আর খুব কষ্ট হয়ে গেছে। তা গোডাউনের মাল তুমি আনবা না, তা আনবে কিডা? গোডাউনের মাল কি আমি আনবো? মাস শেষ হলে তুমি বেতন নেও না? তোমার বেতন দিই না নাকি? বুঝলাম না। বস, টাকার কথা যখন বলেছেন তাহলে একটা কথা বলবো। কি বলবো বলো। বস, করছিলাম কি, ঈদ তো চলেই আইছে, ওই আমার ঈদের বোনাসটা যদি 2 একদিনের মধ্যে দিতেন আমার খুব উপকার হইতো। এই হচ্ছে তোমাদের সবচেয়ে বড় সমস্যা। কাজ করতে কষ্ট হয়ে যাচ্ছে, কাজ করার নামে কোনো খোঁজ থাকে না। রোজা রাহে কাজ করতে পারতেছি না, কত ধরনের উসিলা দেও। আর ঈদের হিসাব তো ঠিকই তোমাকে মাথায় আছে। এখনো রমজান শেষ হতে মেলা বাকি আছে, ঈদেরও অনেক বাকি আছে। ঈদের বোনাসটা আমি এখন চাইতাম না, আমার মেয়েটা একটা লাল জামার জন্য প্রতিদিন গেলি কান্না করে। আমি কইছিলাম কি 2 একদিনের মধ্যেই কিনে দেবো, কিন্তু আপনি তো আমার বেতনটুকুই দেন নাই। এই কারণেই করছিলাম, যদি বোনাসটা আগে আগে দিতেন আমি আমার মেয়ের জন্য একটা লাল জামা কিনে দিতাম। বস শোনো, তোমার এসব অভিনয় দেখার সময় আমার নাই। ঈদের 2 একদিন আগে তোমার বোনাস দেবানি, ওই সময় তোমার মেয়েরা নিয়ে তুমি ঈদের বাজার করে আনে। এখন এই মাল গোডাউনে রেখে আসো, যাও। আচ্ছা, যাচ্ছি। কি মাল যেগুলো পাঠানো হয়েছে সবগুলো লিস্ট হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা, তাইলে আমি গেলাম। আর হিসাব কিন্তু সব ঠিকভাবে করা লাগবে। আগে একবার কিন্তু হিসাব নিয়ে ঝামেলা হয়েছে, এগুলো যেন আর না হয়। ঠিক আছে। ও আর শোনো, ওই একটু আগে যে বিলটা দিয়ে গেছো ওইটা দাও দিয়ে আমারে। বাসা দিয়ে ফোন দিছে, একটু ঈদের কেনাকাটা করা লাগবে। এই নেন। কত আছে এই জায়গায়? 17,000। ও আচ্ছা, এই 17,000 টাকায় কি ঈদের কেনাকাটা হয়? যাই হোক, যাই দেখি কি হয় কি না হয়। দেখি না হলে এটিএম এর টাকা উঠাবানি। কিরে, তুই যে এসে দাঁড়ায় রইছিস, তা হঠাৎ এভাবে ফোন দিয়ে ডাকলি কেন? কি বলবি বল। আমার এমার্জেন্সি কিছু টাকার দরকার, এই জন্য আপনারা ফোন দিছিলাম। তোর টাকার দরকার ইমার্জেন্সি? কি কোনো ঝামেলা, কোনো সমস্যা হয়েছে? কি জন্য লাগবে? না, কোনো সমস্যা হয়নি, ফ্যামিলির জন্য একটু কেনাকাটা করা লাগবে তো এই জন্যই। ফ্যামিলির জন্য কেনাকাটা করবি? তা তুই যে জায়গায় চাকরি করিস সেই জায়গাতে তোর বেতন বোনাস দিনই নাকি? বুঝলাম না। আরে আমার যে শেষা মহাজন, সে কি এত তাড়াতাড়ি ঈদের বোনাস দেবে? নিজের ফ্যামিলির কেনাকাটা সে রমজানের আগে থেকে শুরু করছে। আমাদেরও যে ঈদ আছে কেনাকাটা করা লাগবে, এই নিয়ে তার কোনো চিন্তা নাই। মহাজনরা শুধু তাদের নিজেদেরই চিন্তা করে, স্টাফদের চিন্তা তারা করে না। এইসব মহাজনরা মানুষের জাতিই না। যাই হোক, আপনার কাছে কি 5,000 টাকা হবে? হ্যাঁ আছে, দিচ্ছি। আরে ভাই, আপনি আমার কাছের বড় ভাই, এই জন্য কষ্টের কথাগুলো আপনার কাছেই বলতেছি। রোজা রাইখে সারাদিন কত কষ্ট করে ডিউটি করি, আর এই মহাজন আমাদের কষ্টই বোঝে না। এই যে এই জায়গা 5,000 আছে। টাকাটা বেতন পাইলেই দিয়ে দিবানি, আর আপনার জন্য অনেক দোয়া রইলো ভাই। ঠিক আছে। এইভাবে মহাজনরে গাল বন্ধ করলো। আসলে তোর মহাজন কাজটা ঠিক করেনি। আমিও তো মহাজন, তাহলে আমারও তো বেতন বোনাস আগে আগে দিয়ে দেওয়া উচিত। কি হিসাব কিতাব কি সব কমপ্লিট হয়েছে? হ্যাঁ ভাই, প্রায় কমপ্লিট। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা ফাইম কই গেছে? ফাইম ওই গোডাউনে মাল নিয়ে গেছে। মাল ওই গোডাউনে যে রাখতে গেছে, মাল রেখে এখনো আসে নাই? হ্যাঁ আসছিল তো, আইসে আরেক বস্তা মাল নিয়ে গেছে। ও আচ্ছা, আসলে রোজা রাহে এত কাজ করতে কষ্ট হয়ে যায়। দেখি রমজান মাসে 2-1 ঘন্টা দোকান কম খোলা রাখবো। বস, এই যে গোডাউনের চাবি নেন। একবারে তালা মারে আসছো গোডাউনে? যাক, ভালো হয়েছে। যাই হোক, তোমার আমি একটু খুঁজতেছিলাম, একটা দরকার ছিল। এই যে এখানে 12,000 টাকা আছে, এই নাও তোমার ঈদের বোনাস। বস, এটা কি আমার বোনাস? হ্যাঁ, এটা তোমার ঈদের বোনাস। তা আপনি যে বলছেন আমার ঈদের বোনাস ঈদের 2 একদিন আগে দেবেন। হ্যাঁ, আমি ভাবছিলাম 2-1 দিন আগেই বোনাস দেব, কিন্তু পরে চিন্তা করে দেখলাম আমার পরিবারের শপিং তো আমি আগে আগেই করতেছি। তাহলে তোমাদের পরিবারের শপিং কেন তোমরা দেরি করে করবা? যার জন্য তোমাদের ঈদের বোনাসটা আমি এখনই দিয়ে দিছি। এবার যাও, তুমি তোমার মেয়ের জামা কিনে দাও, দেখবো অনেক খুশি হবে। বস, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি এই টাকা নিয়ে যদি আজকে মেয়েটা লাল জামা কিনে দিতে পারি, তাইলে এই জামা পায়েও যতটা খুশি হবে তার থেকে বেশি খুশি হবো আমি ওর মুখের হাসি দেখে। আর বাবা হিসাবে সন্তানের মুখের হাসির থেকে বড় অর্জন পৃথিবীতে আর কিচ্ছু নাই। হ্যাঁ, আমি ওই চিন্তাই করছি যে তোমার মেয়ের মুখের হাসি ফুটাইতে পারলে তুমি ঈদের থেকেও বেশি খুশি হবা। এই জন্যই তোমার বোনাসটা আগেই দিয়ে দিছি। আর শোনো, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ শুধুমাত্র আমার একার জন্য না, ঈদ তো সবার জন্য। তাই আমি চাই ঈদের আনন্দ আমি যেমন করব সেইভাবে তোমরাও পরিবার নিয়ে আনন্দ করবা। আর আজকের মতো তোমার কাজ শেষ, আর কাজ করা লাগবে না। তুমি যাও, তোমার মেয়ের জন্য জামা কিনে নিয়ে বাড়ি যাও। ঠিক আছে বস। যাও। আর শোনেন, আপনার ঈদের বোনাসটাও কালকেই দিয়ে দেবো। প্রত্যেকটা প্রতিষ্ঠানের মালিক মহাজন যারা আছে তাদের উচিত তাদের প্রতিষ্ঠানের স্টাফদের সাথে ঈদের আনন্দ, ঈদের খুশি এভাবেই ভাগ করে নেওয়া। পরিবার সবারই আছে, নিজের জন্য এবং পরিবারের জন্য ঈদের সামান্য কেনাকাটার চিন্তা ভাবনা সবারই থাকে। তাই আমরা সবাই ঈদের আনন্দ একে অপরের সাথে ভাগ করে নেব ইনশাআল্লাহ।